এই যে অনিবার্য একটা পতন, এই পতনটা একেবারে অনিবার্য ছিল। এই পতনটা যদি না হতো তাহলে পৃথিবীর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আবার নতুন করে লিখতে হতো। আমরা এই কথাটা সবসময় বলতাম যে মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের নির্মম পরিণতি বরণ করতে হবে। তখন আমাদের সাথে যারা আলোচনা করতেন তারা এটাকে ঠাট্টা মশকরা করতেন। তারাও কিন্তু রাজনীতির লোক, তারা কিন্তু পাশ বুঝতে পারেন নাই। আমরা বলতাম যে এই ধরনের কোন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক কিন্তু এইভাবে ক্ষমতা টিকে থাকে না। কোনো স্বৈরশাসক 20 বছর 25 বছর 30 বছর সেটা বুঝতে না আছে, কখনো কখনো আলোচনা আক্রমণাত্মক ভূমিকা, শুধুমাত্র আক্রমণাত্মক না, তারা মানে প্রচন্ড রকমের আক্রমণাত্মক ভূমিকা তারা পালন করতো এবং তারা বুঝতেই চাইতো না। অথচ তারা কিন্তু অনেকে পোড়খাও রাজনীতিবিদ, পোড়খাও ছাত্রনেতা আমাদের সাথে টকশোতে অংশগ্রহণ করতো। তো এখানে আমরা গত 15 বছর যাবত এই সরকারের আপনার অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, তারপর লুণ্ঠন ইত্যাদির বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত সংগ্রাম আন্দোলন করে এসেছি। এই ছাত্ররা হ্যামিলনের বংশীবাদকের মতো যখন বাঁশি বাজিয়েছে, কাউকে আর ঘরে রাখা যায়নি। আমার আপনার শিশু সন্তানদেরকে ঘরে রাখা যায়নি। একটা গুলি করলে পুলিশকে বলতে শুনেছেন যে একটা গুলি করলে তো আরও এগিয়ে আসে। এই যে একটা নির্মম পরিণতি জন্য শাসক শ্রেণী তৈরি হয়তো ছিল না, কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি যে এটা তাদের নির্মম পরিণতি দিকেই তারা যাচ্ছে। আমি আবারও মানে এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে তারা জাগরিত করতে পেরেছে। আমরা হয়তো ক্ষেত্র তৈরি করেছি, আমরা হয়তো 15 বছর নিরলসভাবে মাঠে নেমেছি, মাঠে ছিলাম, কিন্তু এরা এই রাজনীতি বিমুখ, আপনার এই যে সমাজ বিমুখ সমস্ত ছাত্রদেরকে আপনার মানে আলালের ঘরের দুলালদেরকে যেভাবে মাঠে নামিয়েছে, মানে কালকে না পরশু দিন একজন মাকে বলতে শুনেছি যে আমার ছেলে তো কখনো বিছনার চাদরটা ঠিক করে আপনার ঘুমায় নাই, কিন্তু আজকে রাস্তা পরিষ্কার করছে। এই যে তারা এই ধরনের একটা পরিবর্তনের সূচনা করেছে এটা। আর স্বৈরশাসকের যে নির্মম পতন, এই নির্মম পতন এটা ইতিহাসের জন্য একটা বিশাল একটা শিক্ষা হয়ে রইল। আজকে সালমান এফ রহমান এখান থেকে কি শিখবে, এই প্রশ্নটা আমি করি যে এখান থেকে রাজনৈতিক দলগুলো কতটা শিখবে? রাজনৈতিক দলগুলো অবশ্যই শিখবে এবং শিখার আছে। এটা ইতিহাসে সবসময় বলে যে রাজনৈতিক দলগুলো শিখতে চায় না। তা আমার মনে হয় শিখতে শিখতে এখন যে পর্যায়ে এসছে, আমরা 5 তারিখের যেই ঘটনা, 5 তারিখ ঘটনার পরে 6 তারিখে আমরা আমাদের নিজস্ব নির্বাচনী এলাকাগুলো চলে গিয়েছি। চলে গিয়ে আমরা যে কোনো ধরনের অনাচার, অবিচার, যে কোনো ধরনের সহিংসতাকে প্রতিরোধ করার জন্য আমরা বলেছি। এবং এটা একটা কথা আমরা বলেছি যে আওয়ামী লীগ বিশ্বাস করতো যে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলে কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে না। সুতরাং আপনার এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য সালমান রহমানকে 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালিয়ে যেতে হয়। এটা আমার মনে হয় রাজনীতিবিদরা যদি এরপরে আর শিক্ষা না নেয় তাহলে আর কোনো শিক্ষা আর নিতে